আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। অস্থির এক সময় পার করছে বিশ্ব। রাজনৈতিক নেতাদের অযৌক্তিক আচরণ ও কাজ পুরো দুনিয়াকে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে। এখনই তাদের আচরণে যৌক্তিকতা ও স্থিতি আনা সম্ভব না হলে ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়তে হবে সবাইকে। এ বোধ রাজনীতিবিদদের মধ্যে নেই তা কিন্তু নয়, বরং ঝড়ের আশঙ্কার কথা তাদের মুখ থেকেই আমরা সবচেয়ে বেশি শুনতে পাচ্ছি। বিস্তারিত থাকছে তামান্না মিনহাজের প্রতিবেদনে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সম্প্রতি সতর্ক করে বলেছেন, ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েল যে অমানবিক নৃশংসতা চালাচ্ছে তার জের ধরে যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে। কারণ ইসরায়েল নিজেই প্রায় ৯ মাস ধরে এই সংঘাতকে শুধু ফিলিস্তিনি ভূখণ্ডে সীমাবদ্ধ রাখতে আগ্রহী নয়, এরই মধ্যে তারা লেবাননে হামাসের জ্যেষ্ঠ নেতাদের উপর হামলা চালিয়েছে। সিরিয়ায় ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুর উপরও বোমা ফেলেছে তারা। কাজেই পুরো অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে দেওয়ার উস্কানি তাদের দিক থেকেই এসেছে। এরপর অনেকটা পাল্টা ব্যবস্থা হিসেবেই লোহিত সাগরের বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়তে শুরু করে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। যে গোষ্ঠীর উপর ইরানের প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থনের কথা কারোই অজানা নয়। এসব পাল্টাপাল্টি হামলায় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে বেশ কয়েক মাস ধরেই। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী সতর্কতা উচ্চারণ করে বলেন, বিশ্ব শক্তি বলে পরিচিত দেশগুলো যদি এখন ইসরায়েলকে থামানোর জন্য কোনো ব্যবস্থা না নেয় তাহলে পুরো অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়া এখন সময়ের ব্যাপার মাত্র। আর এই আঞ্চলিক যুদ্ধে কেউই লাভবান হবে না। যুদ্ধ যখন শেষ হবে তখন দেখা যাবে সবকটি দেশেই এই যুদ্ধে বহু কিছু হারিয়েছে। শুধু ফিলিস্তিনে চলা যুদ্ধেই গত কয়েক মাসে প্রায় ৪০,০০০ মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে শিশুদের সংখ্যাই বেশি। এর মধ্যে গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইসরায়েলের সময় অসময়ে হামলার কারণে ত্রাণ যথাযথভাবে বণ্টন করা সম্ভব হচ্ছে না। সম্প্রতি সরাসরি প্রচারিত এক অনুষ্ঠানে ফিদান তার এই উদ্বেগের বিষয়টি আবারও উল্লেখ করে বলেন, এই আঞ্চলিক লড়াই একসময় তৃতীয় বিশ্বযুদ্ধের কারণ হয়ে দাঁড়াবে। কারণ যুদ্ধ শুরু মধ্যপ্রাচ্যেই হচ্ছে না, ইউক্রেন যুদ্ধ ২ বছরের বেশি সময় পার করে ফেলেছে। তিনি জোর দিয়ে বলেন, বিশ্বের উচিত এই পরিস্থিতি এবং এই হুমকিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা। শুধু ফিদানি নন, এখন পশ্চিম ও প্রাচ্যের বহু নেতাই আঞ্চলিক সংকট ও পরমাণু যুদ্ধ বেঁধে যাওয়ার হুমকি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। সার্বিয়ান নেতা আলেকজান্ডার ভুসিকের মতো বেশ কয়েকজন নেতা আরও কয়েক কদম এগিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার তারিখ নিয়েও কথা বলেছেন। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল মনে করেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুধু এই অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, তা অবশ্যই ছড়িয়ে পড়বে এবং এই আশঙ্কা বাস্তবে রূপ নিতে আর খুব বেশি দিন বাকি নেই। যদিও সে রাজনীতিবিদরা তৃতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কার কথা বলছেন, তারা কেউই এই যুদ্ধ বন্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন না, উল্টো ইসরায়েলকে সমর্থন জুগিয়ে চলেছেন। এমন একটি দেশের প্রতি তাদের এই সমর্থন যে দেশ যুদ্ধকে একটা সীমাবদ্ধ ক্ষেত্রে রাখতে আগ্রহী নয়, বরং তারা চায় যুদ্ধ পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ুক। তার জন্য অপ্রয়োজনীয় উস্কানি দিতেও পিছপা হচ্ছে না তারা। এদিকে লেবাননের প্রতিরোধ যোদ্ধা গোষ্ঠী হিজবুল্লাহ সাইপ্রাসে হামলা চালানোর হুমকি দিয়ে রেখেছে। কারণ সাইপ্রাস হিজবুল্লাহ লক্ষ্যবস্তুর উপর হামলা চালানোর জন্য ইসরায়েলকে নিজেদের বিমানবন্দরই শুধু নয়, সেনা ঘাঁটিগুলো খুলে দিয়েছে। গাজার নিরীহ বেসামরিক নাগরিকদের উপর ইসরায়েল নির্বিচার হত্যাযজ্ঞ চালাচ্ছে। তাদের এই কাজে সহযোগিতা করছে ওয়াশিংটন সহ পশ্চিমা দেশগুলো। তুরস্ক, বিভিন্ন মুসলমান ও আরব দেশগুলো বারবার ওয়াশিংটন সহ তার মিত্র দেশগুলোর সরকারের প্রতি এই সমর্থন বন্ধের আহ্বান জানালেও তাতে কোনো কাজ হয়নি।
পশ্চিমা দেশগুলো যতই গাজার মানুষদের ওপর ইসরায়েলের চালানো গণহত্যাকে সমর্থন করছে, ততই এই দেশগুলোর মধ্যে বাড়ছে নৈতিক অবক্ষয়, সামাজিক আন্দোলন, রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক সংকট। ইসরায়েলের প্রতি এই একচোখা সমর্থন তাদের বিশ্বের অন্য ইস্যুগুলো নিয়ে অবস্থান নেওয়ার নৈতিক জোর কমিয়ে দিচ্ছে। ইসরায়েলও অন্য ওই অঞ্চলের অন্য দেশগুলোর উপর হামলা চালানো থেকে বিরত থাকছে না। গাজা নারী, শিশু ও বৃদ্ধদের ওপর নির্বিচার হামলা চালানোর কারণে ইসরায়েলের সরকার এরই মধ্যে বিশ্বের সব দেশের সাধারণ মানুষের কাছে বৈধতা হারিয়েছে। আর এ কারণেই বিশ্ব জনমতকে নিজেদের পক্ষে আনতে তারা জোর করে ইরান ও হিজবুল্লাহকে যুদ্ধে জড়ানোর চেষ্টা করছে। গাজা যুদ্ধ শুরু হয়ে গেলেও এই দুটি পক্ষ একটিবারের জন্যও ইসরায়েলের ওপর নিজ থেকে হামলা চালায়নি। উস্কানি দেওয়ার জন্য ইসরায়েল এই দেশগুলো এবং এদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুর উপর দফায় দফায় হামলা চালিয়েছে। ওই অঞ্চলের উত্তেজনা কমাতে কোনো ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। আর এভাবেই ইসরায়েল ও পশ্চিমা দেশগুলো আন্তর্জাতিক আইনের মূলনীতিগুলো পদদলিত করে চলেছে, যে কারণে ধ্বংস হয়ে যাচ্ছে বৈশ্বিক ব্যবস্থার মূল ভিত্তিগুলো। গাজা ইস্যুতে পশ্চিমারা যে অবস্থান নিয়েছে তার বহু ধরনের প্রত্যক্ষ ও পরোক্ষ অবদান রয়েছে। প্রথমত, ইসরায়েল ফিলিস্তিনের সঙ্গে যে নৃশংসতা দেখাচ্ছে তাতে সমর্থন দিয়ে পশ্চিমা দেশগুলো ইউক্রেনে রাশিয়ার যুদ্ধকে নিন্দা করার নৈতিক অবস্থানকে দুর্বল করে ফেলেছে। গাজার গণহত্যাকে সমর্থন দেওয়ার পর রাশিয়ার ইউক্রেনে হামলাকে অন্যায্য বলার আর কোনো সুযোগ থাকে না। বাস্তবতা হচ্ছে, বহু দেশই এখন ইউক্রেনের সমর্থনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আর যদি এই ঘটনা ঘটতে শুরু করে তাহলে পরমাণু যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কাকেও নাকচ করে দেয়া যায় না। দ্বিতীয়ত, বেসামরিক জনগণের উপর অসীম শক্তির ব্যবহারের পর অনেক দেশের সরকারের মধ্যেই অন্যদের ভূখণ্ড বা অঞ্চল দখলে নেয়ার ইচ্ছে তৈরি হয়ে যেতে পারে। ইসরায়েলের সর্বশেষ হামলার পর ওই অঞ্চলের অনেক দেশই সামরিকভাবে নিজেদের শক্তিশালী করার চেষ্টা শুরু করেছে। ফলে ওই অঞ্চলটি বিস্ফোরকের ডিপো হয়ে উঠেছে। যে কোনো ক্ষুদ্র উস্কানিতেও তা বিস্ফোরিত হতে পারে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা সবভাবে অনেক বেশি। আর ওই যুদ্ধে বিশ্বশক্তির বেশিরভাগই যোগ দেবে, যা প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে। যুক্তরাষ্ট্র সহ বহু পশ্চিমা দেশ ইসরায়েলকে শর্তহীনভাবে সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সহায়তা দেওয়ার কারণে এই দেশগুলোর জনগণ তাদের সরকারের ওপর বীতশ্রদ্ধ হয়ে উঠেছে। গত কয়েক মাস ধরেই যার ক্ষুব্ধ প্রকাশ আমরা দেখতে পাচ্ছি। তারা চায় না তাদের সরকার তাদের জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলুক। তারা ইসরায়েলি স্বৈরাচারের মূল্য পরিশোধ করতে আগ্রহী নয়। মানুষ তথাকথিত মূলধারার রাজনীতিবিদদের উপর থেকে আস্থা হারাচ্ছে, ঝুঁকে পড়ছে চরম কট্টরপন্থী সরকারগুলোর দিকে। দুর্ভাগ্য হচ্ছে, এই কট্টরপন্থী বা ডানপন্থী দলগুলোর মূল নীতিও সংঘর্ষকে উস্কানি দেয়ার। ইউরোপের দেশগুলোতে উগ্র ডানপন্থীরা নির্বাচনে বিজয়ী হয়ে আসছে। ফলে পশ্চিমা সরকার ও দেশগুলো এক ধরনের অচলাবস্থার মধ্যে ঘুরপাক খাচ্ছে। তারা জানে না এই অচলাবস্থা থেকে বের হওয়ার পথ কী। পশ্চিমা দেশের সরকারগুলো আগুনে ঘি ঢালার মতো বিশ্বকে আরও রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। তারা তাদের নিজেদের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোকেই ভেঙে গুড়িয়ে দিচ্ছে। জাতিসংঘ বা আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত খুব আগ্রহ নিয়ে বিশ্ব ব্যবস্থার শৃঙ্খলাকে ধরে রাখার চেষ্টা করে, আবার এই সংস্থাগুলোকে অকার্যকর সংস্থায় পরিণত করেছে তারাই। বর্তমান বিশ্ব ব্যবস্থা আর সরকারগুলোর ভূমিকার কারণে তৃতীয় বিশ্বযুদ্ধ প্রায় আসন্ন। রাজনীতিবিদদের ভুলে আর অযৌক্তিক সিদ্ধান্তের কারণে ভেঙে পড়ার দ্বার প্রান্তে রয়েছে বিশ্বের রাজনীতি ও অর্থনৈতিক ব্যবস্থা। রাজনীতিবিদদের মধ্যে স্থিতি ফিরবে, বিবেচনাবোধ ফিরবে, এ আশাতেই অপেক্ষা করছে পুরো বিশ্ব। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।